আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে হাঁসের মাংস রান্নার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। এখানে আমি বেশ কিছু 1 কেজি থেকে একটু বেশি হবে হয়তো, অথবা 1 কেজি হবে হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আর এই হাঁসটা ছিল বেশ বড়, চীনা হাঁস ছিল, প্রায় 4 কেজি 3.5 কেজি এমন ওজন ছিল। তো সেখান থেকে আমি প্রায় 1 কেজি মতো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের এই রান্নাটা আমি এমনভাবে তোমাদের দেখাবো যে রান্নাটা করলে একদমই হাঁসের মাংসের কোনো গন্ধ থাকবে না। যে হাঁসের গন্ধ থাকে বলো সবাই, সেটা একদম পাবে না। তাই পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করলে বুঝতে পারবে। তো এখানে আমি হাঁসের মাংস রান্নার জন্য 5 পিস রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 8টা থেকে 10টা মতো আলুগুলো এরকম ছোট সাইজ হয়, আমি আস্ত আস্ত রেখেছি। তোমরা কিন্তু এইভাবে আলু দিতে পারো, এতে আলু কিন্তু হাঁসের মাংসের দিলে টেস্ট লাগে অনেক বেশি। তা এই আলু রান্নাটা কীভাবে দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি কড়াইয়ে নিয়ে নিলাম তেল, আর এই তেলটা গরম হলে আমি যে আলুগুলো নিয়েছিলাম সে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নেব। আর আলুটাকে লাল লাল করে ভাজার জন্য প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এর ভিতরে আলুগুলো দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নিতে হবে। তবে মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কিন্তু অ্যাড করব হলুদ আর লবণটা। তো আলুতে এই লবণ হলুদটা পরে অ্যাড করলে কিন্তু আলুটা বেশ সুন্দর একটা ভাজার কালার আসে। তো এই পর্যায়ে যেহেতু আমরা আলুটা সিদ্ধ করব না, শুধু ভেজে নিচ্ছি, তো কালারটা ইম্পর্টেন্ট। তাই দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে বেশ কিছু সময় এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। তবে বন্ধুরা, হাঁসের মাংস এইভাবে রান্না করলে কিন্তু এর টেস্টের পাশাপাশি কিন্তু ঘ্রাণে ভরপুর হয়ে যাবে, তোমার বাড়ি মোমো করবে এইভাবে রান্না করলে। তো একদম সহজ সরল আর ইজিভাবে রান্না করেছি, ঘরোয়া মশলা দিয়েই, বাড়তি কোনো মশলা এখানে আমি অ্যাড করিনি। তো আলুগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো সহজ সরল এরকম স্বাদে অসাধারণ রেসিপি পেতে হলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি ওই একই তেলে কিন্তু এই 100 থেকে 150 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি অনেক বেশি ব্রাউন কালার করব না। আর এখানে আমি ফোড়নে না দিয়ে এই পর্যায়ে দিচ্ছি তেজপাতা 2টা কেটে, তারপরে গরম মশলা, এলাচ, আর দিলাম কয়েকটা গোলমরিচ। তোমরা অবশ্যই গোলমরিচটা দিতে চেষ্টা করবে, গোলমরিচটা দিলে কিন্তু বেশ একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, ভালো লাগে। পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিয়ে এখন এর ভিতর একে একে দিয়ে দিচ্ছি আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো। মাংসগুলোকে কিন্তু আমি ধুয়ে পানিটা ঝরিয়ে শুকনো করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে এসে কিন্তু এই মাংসের পেঁয়াজটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমি বলছি বন্ধুরা, তোমরা যদি এভাবে রান্না করো একদমই হাঁসের মাংসের গন্ধ পাবে না। তবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করতে হবে কিন্তু। তো দেখো এইভাবে কিন্তু বেশ কিছু সময় আমি মাংসটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এই ধরো 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে আমি কষিয়ে নেব। আর এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। তো আমি কিছু সময় কষিয়ে নেওয়ার পর এর ভিতরে কিন্তু অ্যাড করব আদা আর রসুনের পেস্টটা। তোমরা অনেকেই কিন্তু অনেকভাবে হাঁসের মাংস রান্না করে থাকো, বাট আজ এইভাবে রান্না করে দেখো একবার হলেও। শীত তো শেষ হতে চললো কি হয়েই গেল, আর শীতের সময় এই হাঁসের মাংসটা খেতে বেশ মজা হয়। তো তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগবে। আদা রসুন দেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম বেশ কিছু শুকনো মরিচ ফালি করে রাখা, আর কাঁচামরিচ ফালি করে রাখা। এখানে আমি শুকনো মরিচটা দুইভাবে ব্যবহার করছি, কিছুটা ফালি করে দিয়েছি আর কিছুটা
গুঁড়া ব্যবহার করব। তো তোমরা এভাবেই রান্নাটা করো, তবে ঝাল কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। যার যেমন টেস্ট সে তেমন টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করবে। তবে ঝাল ঝাল হলে কিন্তু আমার কাছে বেশি ভালো হয়, এই কারণে আমি সবসময় একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করি। তবে তোমরা না চাইলে দেবে না, কোনো সমস্যা নেই। আর এখন আমি সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা দেব। তবে যে আলুগুলো রেখেছিলাম সেটাও এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, কেননা আলুগুলো বেশ বড় বড় সাইজ করে আমি রেখেছি, তো সিদ্ধ হওয়ার জন্য বেশ একটু টাইম লাগবে, তাই আমি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তবে এখানে আদা, রসুন, কাঁচা টমেটো এই সমস্ত কিছুর গন্ধটা চলে যাবে যদি তোমরা এইভাবে কষিয়ে নাও। আর এতে করে হাঁসের মাংসের গন্ধটাও বেশ চলে যাবে। তো এখনও অনেক স্টেপ বাকি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। তো এ পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এই প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। তো দেখো বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছিল আর বেশ অনেকটা কমেও গেছে। তো এই যে বাকি পানিটা আছে সেটা দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু বেশ তেল ছেড়ে দেবে। তো দেখো পানিটাকে ভালো করে কষানোর জন্য আমি এখনও বেশ কিছু সময় রাখবো। আর এর ভিতরে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া, একটু বেশি দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আগেই বলেছি। আর দিয়ে এখন মশলাটার সাথে হাঁসের মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এতে করে যে পানিটা আছে সেটাও শুকিয়ে যাবে, আবার মশলার সাথে হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এভাবে কষিয়ে কষিয়ে যদি তুমি রান্না করো, হাঁসের মাংসটা স্বাদ যেমন বহু গুণ বেড়ে যাবে, তেমনি কোনো গন্ধও পাবে না। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছো, এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো বেশ সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি কিন্তু প্রথমে হলুদ গুঁড়াটা অ্যাড করিনি, পরবর্তীতে হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো তোমরা ওই পর্যায়ে দিয়ে দিও, কোনো সমস্যা নেই। দিয়ে বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে রসুনগুলোও দিয়ে দিলাম। যেহেতু রসুনগুলো সিদ্ধ হতে হবে তাই দিয়ে দিলাম রসুনগুলোকে। তো রসুনগুলো দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। তো তোমরা কিন্তু এখানে চুই ঝাল অ্যাড করতে পারো, চুই ঝাল দিলেও হাঁসের মাংসটা বেশ টেস্টি হয়। আর শীতের সময় এই হাঁসের মাংসের সাথে ছিটে রুটি পিঠা বা চিতই পিঠা অনেক বেশি যায়, আর খুব লোভনীয় একটা খাবার হয়। তো যাই হোক, এ পর্যায়ে আমি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি, আর পানিটার পরিমাণ একটু বেশিই দেব। কুসুম গরম পানি দিতে হবে। তো কুসুম গরম পানি দিয়ে এটাকে কিন্তু বেশ অনেক সময়ই রান্না করে নিতে হবে। আমি কিন্তু এখানে এটাই ঝোলের পানি হিসেবেই রাখবো, এই কারণে বেশ কিছুটা পানি দিয়ে দেব। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করো না, তারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করে বানিয়ে খেও, দেখো এরপর থেকে হাঁসের মাংসের প্রেমে পড়ে যাবে। তো এখন এই যে সমস্ত যতটুকু পানি আমার দরকার ততটুকু দিয়ে প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম 20-25 মিনিটের জন্য। তো 20-25 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখব যে কেমন হলো। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এখানে যে যতটুকু ঝোল আছে আমি আরও একটু কমাবো, এত রাখবো না। তো তোমরা তোমাদের যতটুকু প্রয়োজন আর কি ততটুকুই রাখবে ঝোল। আজকের হাঁসের মাংসটা আমি ভোনা করব না, একটু ঝোল ঝোল রাখবো। তো এ পর্যায়ে এসে আমি এখানে আদা রসুন জিরা গরম মশলার পেস্টটা ব্যবহার করছি। তো জিরা গরম মশলার পেস্টটা দেওয়ার পর এটাকে আমি আরও 5-7 মিনিট মতো রান্না করব, যাতে জিরা গরম মশলার কাঁচা ফ্লেভারটা চলে যেয়ে একটা দারুণ ফ্লেভার নিয়ে আসে মাংসের ভিতরে। তো দেখো এই যে ফাইনালি আমার মাংসর
রান্নার প্রসেস কমপ্লিট হলো। আর এখন তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় স্বাদের হয়েছে। আর আমি গ্রেভিটা এতটাই রাখবো। আর এদিকে দেখো তোমাদের আলুটা দেখিয়ে দিই। দেখো আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো লোভনীয় স্বাদের এই হাঁসের মাংসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটাও কমেন্টে রাখতে পারো। আর এখন এই পর্যায়ে আমি এটাকে অফ করে দেব, মানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বেশ কিছু সময় রেখে দেব। এতে করে মাংসের যে একটা স্বাদ থাকে গরম গরম ওটা অত বেশি বোঝা যায় না। একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে কিন্তু বেশ কালারটাও চলে আসে, আবার বোঝাও যায়। দেখো এই স্ট্যান্ডিং টাইমের পর কি দারুণ একটা কালার এসেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি তোমাদের জন্য। তো গরম গরম ভাতের সাথে কিন্তু 1 পিস আলু, 1 পিস রসুন আর 2 পিস হাঁসের মাংসের এই লাল লাল ঝোল দিয়ে মাখিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।